হাই ফ্রেন্ডস, গুড মর্নিং বন্ধুরা। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। এই দেখো, একদম সকালবেলায় চলে এসেছি, জামা কাপড় কাচা হয়ে গেছে, এবার মিলে দিচ্ছি জামা কাপড়গুলো। আর আজকে ওয়েদারটা মেঘলা মেঘলা বন্ধুরা, সেরকম রোদ ওঠেনি। তো এখানে নিচে কিছু জামা কাপড় মিলি, আবার যাই ছাদে মিলতে, কারণ ছাদে হালকা রোদটা পায় তো তো মানে তাড়াতাড়ি শুকিয়ে যায়, আর নিচে একটু শুকাতে দেরি হয়, ওই জন্য ছাদে মিলে দিয়ে আসি। আর খুব গরম পড়ে গেলে তখন আর করতে হবে না, তখন নিচে মিললেই সব শুকিয়ে যায়। তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে। আর এই দেখো, ছাদে চলে এসেছি, ছাদেও সব মিলে দিয়েছি। আজকে অনেকগুলো কাচাকুচি হয়ে গেছে। আর আকাশের মুখ দেখো, মুখটা ভার করে আছে। আজকে সূর্যি মামার দেখা নেই, জানি না কখন উঠবে। সূর্যি মামা আজকে বেলাতে উঠবে, আজকে সূর্যি মামার ঘুম ভাঙেনি। এই দেখো, আম গাছে কত মুকুল এসছে, দেখেছো? এবারে অনেক আম হবে, আগের বছর হয়নি, এই বছর অনেক আম হবে। তো চলো, সকালবেলা জামা কাপড় মিলে দিয়ে চলে এসেছি, এবার চলে আসি রান্না করতে। আর রান্না করতে করতে যেরকম তোমাদের সাথে বকবক করি, তো আজকেও সেরকম বকবক করব। আমার বকবক শুনতে থাকো, আমার বকবক শুনতে শুনতে রান্না দেখো। ভালো থাকার সাথে সাথে অনেক অনেক চুপ থাকতে হয়। জীব এমন একটা জিনিস যেটা হাজারটা আঘাতের থেকেও বেশি আঘাত দেয়। শরীরে লাগা আঘাতও মানুষ ভুলতে পারে, কিন্তু তার সম্মানে লাগা আঘাত তাকে জীবনভর কষ্ট দেয়। মানুষ কথার আঘাতও ভুলতে পারে না, মানুষ কথার আঘাত কখনোই ভুলতে পারে না। সেই কারণে বন্ধুরা, যেমন বেশি খেলে শরীরের পক্ষে খারাপ, তাই কথাও বেশি বললে নিজের জন্য খুব খারাপ। তাই কথাও একটু ভেবেচিন্তে বলতে হয়, আর কম বলতে হয়। কারণ আমি এমন পরিস্থিতি দিয়ে এখন যাচ্ছি, আর সেই পরিস্থিতি দিয়ে বোঝা যাচ্ছে কিছু কিছু মানুষের কথার আঘাত এত লাগছে আমার মনে, যেটা আমি জীবনভর ভুলতে পারবো না। সত্যি বন্ধুরা, আমার শরীরে যত আঘাত লেগেছে সেগুলো আমি ভুলে গেছি। দেখো, যদি মানুষ না ভুলতো, এই মেয়েদের ক্ষেত্রেই দেখো, প্রমাণটা দিই মেয়েদের, একবার মা হলে সে আর দ্বিতীয়বার মা হতে যেত না, যদি তার ব্যথার কথাটা চিন্তা থাকতো মাথাতে। কারণ একটা বাচ্চা হতে গেলে যে কতটা কষ্ট হয়, কতটা ব্যথা লাগে, বা কতটা ব্যথার মধ্যে দিয়ে যায় তখন, সেটা যাদের বাচ্চা হয়েছে তারা জানে। কিন্তু তারপরেও তো আবার মেয়েরা বাচ্চা নিচ্ছে, দুটো করে বাচ্চা হচ্ছেই, তো সেই যন্ত্রণা, সেই ব্যথা ভুলে যাই, তখন আমরা কিন্তু ভুলে যাই। যদি সেই কষ্টটা আর ব্যথাটা ভুলতে না পারতো, এই দেখো, এদিকে আমার মেয়ের স্কুল থেকে কত বন্ধু চলে এসছে ওর সাথে দেখা করতে, খেলা করতে। যদিও আমার মেয়েও স্কুল গেছিল, কিন্তু ও মানে টিফিনের পর বাড়ি চলে এসছে। এই নাচ আছে, নাচটা প্র্যাকটিস করবে বলে। যদিও আজকেই নাচটা আছে, প্রোগ্রামটা 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তো ওই দিন স্কুলে প্রোগ্রামটা আছে বলে নাচটা প্র্যাকটিস করবে, তাই আর টিফিনের পর বাড়ি চলে এসছে। টিফিনের পর আর ক্লাস করেনি। আর এদিকে আমার দেখলে তো লাউয়ের তরকারি হয়ে গেছে, আর এখন ডিমটা ভাজবো। এইটা কে ঘাঁটছে বলো তো, খুন্তি দিয়ে? এটা কিন্তু আমার মেয়ে করছে। হ্যাঁ, ওর এইসব দিকে খুব আগ্রহ, মানে যে জিনিসটা নিজে খায় সেটা করতে আসবে। তো ডিম ভাজাটা খেতে ভালোবাসে বলে চলে এসছে, আচ্ছা মা দাও আমি করি। আমি পাশ থেকে পেঁয়াজ, নুন এগুলো সব দিয়ে দিলাম, ও আপনার ঘাঁটছে। সত্যি সেই ব্যথাটা কিন্তু আমরা ভুলে যাই, আমাদের কতটা কেটেছে, সেই যন্ত্রণাটাও আমরা ভুলে যাই। কিন্তু
কথা সেটা, কেউ যদি তোমাকে 10-15 বছর আগেও যদি কোনো কথা শোনায় বা কোনো কথা থেকে তুমি যদি সেই কথার আঘাত পাও, সেই আঘাতগুলো কিন্তু এখনও মনে আছে, তাই না বন্ধুরা? তাই কথা একটু ভেবেচিন্তেই বলতে লাগে। ভেবেচিন্তে বলতে না পারলে কথা একটু কম বলাই বেস্ট, তাই না বন্ধুরা? আর হ্যাঁ, এই তো ডিম ভাজা হচ্ছে। তো তোমাদেরকে একটা জিনিস আজকে দেখাবো, সেটা হচ্ছে কি করে ভিডিও থেকে কপিরাইট তোলা যায়। বন্ধুরা, আমার কাছে অনেক বন্ধুরা জানতে চেয়েছিল যে দিদি এটা একটু দেখিও কি করে ভিডিও থেকে কপিরাইট তোলা যায়। তো চলো তোমাদেরকে আজকে সেটাও আমি দেখিয়ে দেবো কি করে ভিডিও থেকে কপিরাইট তুলবে। আর কপিরাইটটা ওয়াইটি স্টুডিও থেকে তুলতে হবে। তো ফার্স্টে চলো ওয়াইটি স্টুডিওতে চলে যাই। এই দেখো আমার ওপরেই আছে ওয়াইটি স্টুডিও। ওয়াইটি স্টুডিওতে গেলাম, ঠিক আছে। তারপরে এই দেখো একদম নিচে ড্যাশবোর্ড আর কন্টেন্ট, অ্যানালিস্ট, কমিউনিটি এই যে আছে না, ওখানে কন্টেন্টে যাবে, ঠিক আছে। দেখো কন্টেন্টটা প্রেস করলাম, কন্টেন্টে যাবে, দিয়ে এই দেখো ভিডিও, শর্ট ভিডিও এগুলো চলে এসছে। এবার ভিডিওতে যেহেতু আমার কপিরাইট আছে তাই ভিডিও অলটা ক্লিক করে নিলাম। ভিডিও অলটা টিপলেই ভিডিওগুলো চলে এলো, আমার সব ভিডিওগুলো চলে এসছে। তো এখান থেকে আমি দেখে নেবো আমার কোন ভিডিওটাতে কপিরাইট আছে, সেইটা আমি তুলব, ঠিক আছে। তো চলো দেখছি, অনেক দিন আগে পড়েছে, মানে অনেক পুরনো হয়ে গেছে ভিডিওটা, কপিরাইটটা তোলা হয়নি। তো চলো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করি। যে ভিডিওটা কপিরাইট পড়েছে প্রথমে সেটা আগে খুঁজে নেবে। আমি খুঁজে পাচ্ছি না, আমি ভাবছি কোথায় গেল ভিডিওটা, অনেক দিন হয়ে গেছে। মানে ওই ভিডিওটাই আবার আমি নতুন করে বানিয়ে ছেড়ে দিয়েছিলাম, ওইটা আর কপিরাইটটা তুলে ফেলে রেখেছিলাম। তো আজকে সেটা কাজে লেগে গেল। যাই হোক বন্ধুরা, তোমাদেরকে দেখাতে পারবো কীভাবে কপিরাইট তুলতে হয়। তো একদম মন দিয়ে দেখে নেবে, আর খুবই সোজা, একবার দেখে নিলেই পারবে, একবার কি দুবার দেখে নিলেই পারবে। এই দেখো খুঁজে পেয়ে গেছি, দিয়ে কপিরাইটে হাত দিয়েছি, তা এইরকম এসছে, ঠিক আছে। রেস্ট্রিকশন কপিরাইট, ওখানে হাত দেবে। এই দেখো রিভিউ ইস্যু, সাদা যে দাগটায় লেখা আছে এইটাতে ক্লিক করবে, তখন এইটা আসবে। এই দেখো ভিডিওটার মধ্যে দেখেছো পুরোটা লাল দাগ, এই গানটা ঠিক আছে। ওই যে লাস্টে একটুখানি একটা আলাদা গান দিয়েছিলাম যেখানটা সাদা হয়ে আছে, ওইটাতে কপিরাইট পড়েছে ওইটুকু। তা আমি এখানে হাত দিলাম সবার লাস্টেরটা, ভিডিও কপিরাইট বলে যেটা আছে সবার লাস্টেরটা হাত দিয়ে, এই দেখো ইরেজ সং, ওটাই হাত দিলাম। ইরেজ সঙ্গে দেখো ইরেজ সংটাতেই ক্লিক করাই আছে, সেটা করে সেভ করে দেবো। আর তারপরের অপশানটা আছে মিউট অল সাউন্ড ইন দ্য ক্লায়েন্ট সেগমেন্ট, এটাতে ক্লিক করব না, এটা তাহলে পুরো সাউন্ডটা, পুরো ভিডিওটার সাউন্ডটা অফ হয়ে যাবে, সেই জন্য ওটাতে আর করব না। তো ওই ইরেজ সংটায় ক্লিক করে সেভ করে দেবো। তো এটা সেভ করে দিলেই হয়ে যাবে, আর কিছু করার নেই। ওরা তখন চেকিং করবে, চেকিং করে গানটা ওখান থেকে বাদ দিয়ে দেবে। তো এইভাবে কপিরাইট তুলতে হয়। দেখো ইরেজ সং ক্লিক করেছি, দেখো ইরেজ সংটা এসছে, ওইটা টিপে দেবো, দিয়ে তাহলেই হয়ে যাবে। এই দেখো ভিডিও এডিটিং ইন প্রোগ্রেস দেখাবে, যেই হয়ে যাবে তোমার লাস্টের লেখাটা এটাই দেখাবে, ভিডিও এডিটিং ইন প্রোগ্রেস, তার মানে ওরা ওটা প্রোগ্রেস করছে, চেক করছে। এখানে আর কিছু আমার করার নেই, একদম ব্যাক করে বেরিয়ে চলে এলাম। তো এইভাবে ভিডিওতে কপিরাইটটা তুলবে। আর বন্ধুরা, তোমাদের আর কোনো অসুবিধা হচ্ছে, কোন জিনিসটা পারছো না, কোনো কিছু জানার থাকলে আমাকে অবশ্যই জানিও কমেন্টে, আমি চেষ্টা করব পরের ব্লগে দেওয়ার।